প্রতি বছরের মতো এবার 15 আগস্ট শেখ মুজিবের 50তম মৃত্যুবার্ষিকীতে শোক জানাতে দেখা গেছে সব শ্রেণী পেশার মানুষকে। তবে এবছর শোক দিবস পালনে কিছু বিধিনিষেধ থাকলেও সোশ্যাল মিডিয়া শোকবার্তায় ছেয়ে যায়। শোবিজ অঙ্গনের তারকারাও দিয়েছেন একের পর এক শোকবার্তা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, সুনেহরা বিনতে কামাল, আরশ খান, জাহের আলভি, সাইমন সাদিক, জয়া আহসান সহ একাধিক জনপ্রিয় তারকা। তবে দিন শেষে সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে যে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। গুজব আরও ছড়ায় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে 13 থেকে 14 আগস্টের মধ্যে 9 জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে 20,000 টাকার মতো করে পাঠানো হয়েছে। খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটমেন্টের স্ক্রিনশট প্রকাশ করে বিষয়টিকে ভুয়া বলে দাবি করেন। অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল গতরাতে স্ক্রিনশট শেয়ার করে লিখেন, এই অ্যাকাউন্টটি ভুয়া খবর ছড়াচ্ছে, তাও আবার এডিটও ঠিকমতো হয়নি। শুক্রবারে নাকি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, ব্যাপারটাই হাস্যকর। অন্তত আমাদের পারিশ্রমিকটা তো জেনে নিত, আর আমার তো বিবিএল এ কোনো অ্যাকাউন্টই নেই। খোদ মেহের আফরোজ শাওনও স্ক্রিনশট শেয়ার করে মজা করে স্ট্যাটাসে লিখেছেন, যারা এখনও পেমেন্ট পাননি তারা খায়রুল বাশার, সুমন আনোয়ার, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদা এদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনশট শেয়ার করে শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, আফসোস, একটু আইডিয়া ঠিকমতো নিয়ে এডিট করতে পারলেও কথা ছিল, তাই বলে এত কম টাকা। তবে এই লোকের উদ্দেশ্য ছিল একটু ভাইরাল হওয়া, এবং সেইটা মনে হয় পারছে অ্যাটলিস্ট। তয়া, খায়রুল বাশার, আরশ খান সহ আরও অনেকেই এই বিষয়টি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন। এদিকে একই বিষয় নিয়ে তারকা মহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায় সেই ব্যাংক স্টেটমেন্টটি ছিল ভুয়া। তাদের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি 13 সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর 11 ডিজিটের। এছাড়া যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমার স্ক্যানার। তাদের মতে ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। রিউমার স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই সকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।